আমি একজন এফবিআই এজেন্টকে বন্দি করেছি, আর ও যদি মাঝরাতের আগে আমার কাছ থেকে $1,00,000 চুরি করে নেয় তাহলে এটা ওর হয়ে যাবে। মাই গড, আমাদেরকে পালাতে হবে। আরে হাত বাঁধা থাকলে তুমি ওকে ধরবে কি করে? আমি একটা ফুটবল স্টেডিয়াম, একটা আইল্যান্ড আর একটা গোলকধাঁধা, এছাড়া আরো অনেক জিনিস ভাড়ায় নিয়েছি। চলো 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 চলো। এক সেকেন্ড কি দাঁড়াও। হয়েছে? টায়ারকে পাংচার করলো। সবাই ম্যান, শান্ত ঠিক থাকো, আছে। এরকম আগে আমার দড়ি সাথে কেটে দিলে হয়েছে। জিমি হয়তো অনেক দূরে চলে গেছে। আমরা জঙ্গলের বাইরে চলে আসছি আর আমাদের গাড়িটা এখানে রয়েছে। গাড়িটা তো দারুণ, হ্যাঁ, আমার ব্যাগের সাথে ম্যাচ করছে। আমাদের যেতে হবে। আরে হাত বাঁধা থাকলে তুমি ওকে ধরবে কি করে? আর এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আপনারা জানেন না যে আমি বয়েজদের জন্য কি ভেবেছি। আমি একটা ফুটবল স্টেডিয়াম, একটা আইল্যান্ড আর একটা গোলকধাঁধা, এছাড়া আরো অনেক জিনিস ভাড়ায় নিয়েছি। আর দাঁড়াও, ও, আমরা এখানে দাঁড়ালাম কেন? দেখতে থাকো। তুমি এই খুঁটিটা দেখতে পাচ্ছো? হ্যাঁ। এবার দেখো। ও ও ও মাই গড। চলো গাড়িতে ফিরে যাওয়া যাক। বেল্টটা বাঁধো। এখন একটা বড় খুঁটি ওদের রাস্তা আটকাচ্ছে। ও সামনে দেখো, তাড়াতাড়ি। এটা ওঠাও, ধাক্কা দাও, ধাক্কা দাও, তাড়াতাড়ি। গাইস তাড়াতাড়ি করো। আমি আমার আন্ডারওয়্যারের ভেতরে একটা জিপিএস সেট করেছি যাতে এফবিআই এজেন্ট আর বয়েজরা জানতে পারে আমি কোথায় ও আছি। টার্ন নিল, কি ও টার্ন নিল? ও লেফট টার্ন নিল। যদি জুম করে দেখো, গোলক ধাঁধা। এটা একটা গোলক ধাঁধা। এখানে তো একটা গোলক ধাঁধা আছে। খেয়াল রাখতে হবে যাতে আমরা হারিয়ে না যাই, ওরা আমাদের ধরেও ফেলতে পারে। আমার মনে হয় এই দিকে। ওকে, কিন্তু তুমি কি করে জানলে? আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু বয়েজরা এখানে কখনো আসেনি। আমাদেরকে ওদেরকে চারিদিকে ঘিরে নিতে হবে আর ওখান থেকে ওদের বার করতে হবে, আর তারপর আমরা ওকে ধরে ফেলবো। আমি সূত্র হিসেবে এখানে কিছু ডলার রেখে দিচ্ছি, হয়তো কোনো অজানা ব্যক্তির ভাগ্য খুলে যাবে। চলো 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 চলো। লেখা আছে 11টা থেকে 5টা অবধি খোলা। এখান দিয়ে গিয়ে দেখি। ও চলো ভেতরে যাও। এখানে এখানেই আছে। আছে। তুমি আমাকে খুঁজে পাবে না, ও, এটা বাইরে বেরোনোর একমাত্র রাস্তা। এখানে ডলার কেন পড়ে আছে? যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা ঠিক দিকে এগোচ্ছ। ওরা আসছে। কাছাকাছি চলো, আসছে। আমাদের বেরোতে বেরোতে হবে। হবে। এসো, তাড়াতাড়ি এসো। আমি এখন এখানে বেশিক্ষণ থাকবো না। দাঁড়াও, জিমি এখানেই ছিল না? হ্যাঁ ঠিক বলেছো। জানি তুমি আমাকে দেখছো জিমি। আমি তোমার ক্যামেরা নিয়ে যাচ্ছি। এই গোলকধাঁধা থেকে বেরোবার একমাত্র রাস্তা ওই দিকে আছে। এই জন্য গতকাল আমরা একটা সিক্রেট ডোর বানিয়েছিলাম। ও ওয়াও, জিমি এটা তো দারুণ ব্যাপার। দাঁড়াও জিমি, ওটা কি আমাদের গাড়ি? এখানে লেখা আছে স্থানীয় লোকেরাই এই গাড়িটা চালাতে পারবে। এবারে লেখা আছে এটা জিমির গাড়ি। চলো গাড়ির কাছে যাওয়া যাক। ট্র্যাকার বলছে ওরা পাহাড়ের ওপরে আছে। ও হাইওয়েতে যাচ্ছে। কোন দিকে, লেফট না রাইট? রাইট। রাইট। আমরা যতই ভুল করি না কেন, কিন্তু কিন্তু ওকে ওকে শুধু একটাই শুধু করতে একটাই হবে। ভুল করতে হবে। হ্যাঁ। একটা পয়েন্টে ওরা আমাদের খুব কাছে চলে এসেছিল, ওটা কিন্তু ভয়ঙ্কর ছিল। যদি ওরা আমাদের ধরে ফেলতো তাহলে এই ভিডিওটা 2 মিনিটের হয়ে যেত। কার্ল, ওই টাকাগুলো কি আসল? হ্যাঁ হ্যাঁ একদম আসল। খুব ভালো। আর তারিক এই গাড়িটা চালাচ্ছে এই জন্য কারণ আমি মাস্কটা পরবো। আমাকে কতটা বুড়ো লাগছে তাই না? এবার এই টুপিটা আমি পরবো, এখন এই গ্লাসেস, আর বুম, আমি হয়ে গেলাম বুড়ো জিম। এবার আমি যাব একটা মলের ভিতরে যেখানে আমি সাধারণ মানুষের মাঝে মিশে যাব। আমরা মলের কাছে চলে এসেছি, এবার আমরা এই ডলার আর ট্র্যাকারটা নিয়ে ওর ভিতরে যাব। আমাদের কাছে একটা কুড়ুলো আছে, যখন ওরা আমাকে খুঁজতে ভিতরে যাবে তখন গাড়ির 4টে টায়ার পাংচার করে দেবে, ঠিক আছে? কিন্তু আমি এরকম আগে কখনো করিনি। কিন্তু আজ করবে। হয়তো ওর কাছাকাছি এসে গেছি। হ্যাঁ। ওখান থেকে ও রাইট এখানেই আছে। অন্য গাড়িগুলোর থেকে দূরে পার্ক করবে। চলো ওকে খোঁজা যাক। তাহলে আমি এখন চলে এসেছি মলের ভিতরে। এখন এই ব্যাগটাকে আমাকে লুকোতে হবে। এখন আমি এই ডলার ভর্তি ব্যাগটাকে এই ব্যাগের ভিতরে রাখবো। এখন ওরা আমাকে চিনতেই পারবে না। আমরা দুজনে ভেতরে যাব, তোমরা দুজন Okay. বাইরেই থাকো। দেখা যাক ওদেরকে পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি করো, ওর হাতটা ধরো। আমরা একসাথে থাকবো। ওরা কি এখানে পৌঁছে গেছে? ওরা এখনো বাইরেই আছে। ওরা সবাই ওরা ভিতরে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ। ওরা ভিতরে আসছে, আমাকে যেতে হবে। ওরা জানে না, কিন্তু আমি ওদের সমস্ত টায়ার পাংচার করে দেবো। দেখো কিভাবে দৌড়চ্ছে। আমরা একটা 6 ফুটের ছেলেকে খুঁজছি যার অদ্ভুত দাড়ি আছে। এখন আমি ওদের গেমিং সেকশনের ভিতর দিয়ে যেতে দেখছি। আমি জানি সব কটা টায়ার পাংচার করতে হবে, কিন্তু আমি একটাই করব, কারণ আমার কাছে হয়তো বেশি টাইম নেই। এফবিআই, তোমার টায়ার তো এবার গেল। ও, ক্যামেরাটা নিতে ভুলে গেছি। ওকে কোথাও দেখতে পাচ্ছি না, ও মনে হয় লুকিয়ে গেছে। হ্যাঁ, কাজ হয়ে গেছে। ওরা একদম কাছেই আছে, আমাকে যেতে হবে। তাড়াতাড়ি করো গ্র্যান্ডপা। বিশ্বাসই হচ্ছে না এটা কাজ করে গেল। ওরা আমার থেকে এক সেকশন দূরে ছিল। মজা হলো। ট্র্যাকারে কি দেখাচ্ছে? ট্র্যাকার নড়ছে, ও কোথাও যাচ্ছে। কি ও চলে মানে যাচ্ছে? মানে ও মল থেকে হ্যাঁ। বেরিয়ে গেছে। মাস্ক খুলে আমার খুবই ভালো লাগছে। আমরা একটা খুঁটি ফেলে দিয়েছিলাম, ওদের গোলকধাঁধার ভিতরে ঘুরিয়েছিলাম, আর একটা বুড়ো ছদ্মবেশ ধরে ওদেরকে ফাঁসিয়েছিলাম। আর এটা তো সবে মাত্র শুরু। এখনো তো আমি অনেক প্ল্যান করে রেখেছি। যেমন আমি একটা প্রাইভেট জেটে বসার জন্য এয়ারপোর্ট যাচ্ছি। দেখা হচ্ছে। এক সেকেন্ড কি দাঁড়াও। হয়েছে? টায়ারকে পাংচার করলো। টায়ারে তো একটা কুড়ুল আটকে আছে। অন্য গাড়ি নেই, টায়ারটাই পাল্টাতে হবে। তুমি টায়ার চেঞ্জ করতে পারো? হ্যাঁ একদম, আমি ওটা পারি। এটাকে এভাবে ঘুরিয়ে, ও এই জন্য আমি টায়ার চেঞ্জ করতে পছন্দ হ্যাঁ। করি। ক্রিস, কাজ হচ্ছে?
কিচ্ছু হচ্ছে না। এয়ারপোর্ট প্রায় চলে এসেছে, ফোন করে দেখা যাক জেট তৈরি আছে কিনা। মনে হচ্ছে ওরা এয়ারপোর্টের দিকে যাচ্ছে। ও নিশ্চয়ই প্লেনে বসে কোথাও যেতে চলেছে। এই জন্য টায়ার পাংচার করে ওই দিয়েছে। দেখো আমাদের প্রাইভেট জেট, চলো যাওয়া যাক। ওরা এখানে পৌঁছানো মাত্র আমি পাইলটকে জেটটা ওড়াতে বলবো, যাতে ওরা আমাকে উড়তে দেখে। কোথায় জিমি? কি খবর বন্ধুরা, কোথায় পৌঁছলে? আমরা এখনো মলের কাছেই আছি, টায়ার চেঞ্জ করছি। ঠিক আছে, যাই হোক। আচ্ছা জিমি, তুমি যদি প্লেনে করে যেতে তাহলে সেটা কি প্রাইভেট জেট হতো নাকি? ও, অর্থাৎ তোমরা চলে এসেছো। পাইলট তাড়াতাড়ি টেক অফ করো। চলো চলো। পরে দেখা হচ্ছে। ও ওখানে, ওখানে ও নিশ্চয়ই ওই প্লেনে বসে আছে। আরে ভাই, জানি না ওরা আমার লোকেশন কি করে ট্র্যাক করবে। আমাদের ওর পিছু নিতে হবে, দেখা যাক ওরা কোথায় এটা যাচ্ছে। Okay. আমরা করতে পারি? হ্যাঁ একদম। আরে হ্যাঁ, এ তো এফবিআই আমি এজেন্ট। এফবিআই থেকে আসছি। এখন যে জেটটা টেক অফ করলো ওটা কোথায় যাচ্ছে? ওয়াশিংটন ডিসি। ও আরে ভালো। এখন ওয়াশিংটন ডিসির জন্য কোনো ফ্লাইট আছে? যত তাড়াতাড়ি। আজকে তো কোনো ফ্লাইট নেই। আর Sorry. আমরা ওয়াশিংটন ডিসি যদি গাড়িতে করে যাই তাহলে এই 3 অন্তত ঘন্টা আমাদের গাড়িতে লাগবে। নতুন টায়ার লাগানো আছে, তাই কোনো ব্যাপার ঠিক নয়। বলেছো, চলো চলো। প্রাইভেট জেট আর এতগুলো ডলার। সত্যি কথা বলতে কি প্রথমবার মনে হচ্ছে আমি একজন ইউটিউবার। চলে এসেছি ওয়াশিংটন ডিসিতে, ওদের থেকে 3 ঘন্টা আগে। আর এ হলো আমাদের ড্রাইভার নিক। ভালো কথাই আমার স্বীকার করছে না। এখান থেকে এবার বেরোই। হ্যাঁ অবশ্যই, চলো। গাইস, ও ডিসিতে পৌঁছে গেছে। কি? সত্যি? হ্যাঁ। আর এটা হলো আমাদের নতুন লোকেশন, ইউ স্টোর। আমি এই স্টোরেজ লকারটা কিনে নিয়েছি আর আমি এই সাইনবোর্ডটাকে এখানে রাখবো এই মেসেজের সাথে। সময় পেরিয়ে যাচ্ছে, আমি এই বাক্সের ভেতরে ছিলাম। যদি আপনারা এটা বুঝতে না পারেন তাহলে আমাকে কয়েক সেকেন্ড দিন। আমার মনে হয় আমাদের যাওয়া উচিত পেছন দিয়ে। না, আমার ওর পেছনটা পছন্দ নয়। এখন আমরা দুজনেই বাক্সের ভিতরে লুকোবো আর আমাদের ট্রাকে করে নিয়ে যাওয়া হবে। জিমি এসব কি? আমাকে দিয়ে এসব কি করাচ্ছ? কার্ল, তুমি এখানেই দাঁড়িয়ে গাড়িকে নজর রাখো, দেখো কেউ যেন টায়ারটা পাংচার না আমি করে। এখানেই বসছি। তুমি তো দাঁড়িয়ে আছো। আপনি একে কোথাও দেখেছেন? ও হ্যাঁ, একে দেখেছি। ও কি এখন এখানে? হ্যাঁ, মনে হয় ও নিচে আছে। আমার সাথে একটু চলুন। নিচে আচ্ছা আছে। নিচে আছে। আমি বুঝতে পারছি না জিমি, তোমার এত পরিশ্রম করার কি দরকার ছিল? এটাকে খোলার জন্য কিছু নিয়ে আসছি, আপনারা কি একটু অপেক্ষা করবেন? হ্যাঁ, এই ট্রাকটা দেখছেন, আমি এতে করেই পালাচ্ছি। ওরা আমাকে নিয়ে যাচ্ছে। কার্ল ঠিক আমাদের পাশেই ছিল, আমরা খুব জোর বেঁচে গেছি। এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখো, এটা খুলে গেছে। সময় বেরিয়ে যাচ্ছে। কাল সাকস, আমি এখানে বক্সে ছিলাম। এই ট্র্যাকারটাকে চেক করো। এখানে সিগন্যাল নেই, তাই আমাদের উপরে যেতে হবে। আমরা কি বাইরে আসতে পারবো? এক্ষুনি নয়, একটু পরে। Thanks. দেখো জিমি এখানে আছে, দেখো ও যাচ্ছে, চলে এবারে গেল। বুঝতে পেরেছি। এখানে যখন এসেছিলাম একটা বক্স ট্রাক ছিল, ও বক্স ট্রাকে করেই কোথাও গেছে। চলো আমাদের বেরোতে হবে। আমরা ওদেরকে ফাঁসিয়ে দিয়েছি। এবার আমরা যাব একটা প্রাইভেট আইল্যান্ডে। ওরা ব্রিজটা ক্রস করে নিয়েছে, এখন ওরা বোট হাউসের দিকে যাচ্ছে। আরে না, একটা প্রাইভেট জেট, বোট, একটা বক্স ট্রাক। ও আর কি করবে ভাই? লিফটের জন্য ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে। তাহলে তুমি আইল্যান্ডে যেতে প্রস্তুত? চলো যাওয়া যাক। জিমির কল। কেমন আছো জিমি? কেমন আছো ক্রিস? তো কোথায় আছো? বোটে করে যাচ্ছ নাকি? না, অ্যাকচুয়ালি বোটে নয়। তবে বোটটা সুন্দর তোমার। দাঁড়াও, তোমরা কোথায় আছো? আমরা তোমার ওপর হয়তো 10 সেকেন্ডের মধ্যে আক্রমণ করব। হয়তো আমরা তোমার। আমি কেটে দিয়েছি। দেখো এবারে কিন্তু আমরা জিতছি। ওর মনে হচ্ছে আমরা ওর খুব কাছে আছি। দাঁড়াও, আমি ওকে বিরক্ত করার জন্য কল করেছিলাম, কিন্তু এখন আমি নিজেই কনফিউজড। এখানে তো অনেক বোটস আছে, এই ব্যাপারটা কি বলতো? ওরা চলে এসেছে, চলো চলো চলো। ওটা দেখো, কার? ওরা এসে ওটা গেছে। কার? তোমরা বোকা। ওরা ওরা আসছে, আমাদের দৌড়ে দিকেই আসছে। আসছে। আমি তোমাদের জন্য বোট রেখে দিয়েছি। এটা একটা বেকার বোট। তোমরা তাড়াতাড়ি প্যাডেল করতে শুরু করে দাও। আমরা প্রথমে আগে যাচ্ছি। হ্যাঁ, চলো। আমরা অন্য বোটটা নিচ্ছি। সত্যি কথা বলতে আমি ওইরকম বোট কখনো চালাইনি। ওটাই বোটের থেকে ফাস্ট হতে পারে। ওয়াও, এটা তো খুব স্লো। এই বোটটা এত স্লো কেন? তুমি কোনোদিনও কোনো প্যাডেল বোটে করে কারো পিছু নিয়েছো? না, এটা প্রথমবার। আমি বোট খারাপ হবার নাটক করব। হে কার্ল, হ্যাঁ, আমার বোট খারাপ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, এটাই আমাদের সুযোগ। তাড়াতাড়ি। আজ সত্যিই আমার ভাগ্য খুব খারাপ। দূর, 1 লাখ পাওয়ার জন্য তোমাদের কাছে 4 ঘন্টা আছে। পরে দেখা হচ্ছে। খুব খারাপ হবে কিন্তু। আমরা আইল্যান্ডে পৌঁছে গেছি। চলো তাড়াতাড়ি করো। এদিকে এসো, কথা বলা যাক। সূর্য এখনো অস্ত যায়নি বন্ধু। ওদের বোট চলে এসেছে। চলো 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 চলো। তাড়াতাড়ি করো গাইস। তোমরা ঠিক যাচ্ছ, খুব ভালো। আমরা এসব করছিটা কি? জিমি, আমি তোমাকে মেরে ফেলবো। আমরা এখানে হারিয়ে গেছি। ওরা আসছে, তাড়াতাড়ি। এখন আমরা রাস্তা পেয়েছি। জিমি এদিকেই যাচ্ছে নিশ্চয়ই। আমাদের হাতে মাত্র 3 ঘন্টা আছে, আমাকে ওর কাছে যেতেই হবে। ও এই আইল্যান্ডের অন্যদিকে আছে। বন্ধুরা, আমরা এখান থেকে ধরা না পড়ে সোজা ফুটবল স্টেডিয়াম যাব। এবার দৌড়তে হবে, হাতে বেশি সময় নেই। আমরা আইল্যান্ড থেকে বেরিয়ে গাড়ির কাছে এসেছি। এখন সময় বেস্ট পার্টের। আমরা যাচ্ছি ফুটবল স্টেডিয়াম, যেটা আমি রেন্টে নিয়েছি। এখনো ড্রাইভ করছে। ও ক্যাপিটাল হিলের দিকে যাচ্ছে। ওই জায়গাটা কত বড়, এবার খুবই মজা হবে। চলো গাড়ির কাছে যাওয়া যাক।
শুধু 2 ঘন্টা বাকি আছে। আমি প্রথমেই একটা ভিডিও রেকর্ড করে রেখেছি যেখানে আমি বলেছি ওরা আমাকে খুঁজে বার করতে পারবে না। তোমরা আমাকে এই স্টেডিয়ামের ভেতর কখনো খুঁজে পাবে না, লুজার। এটা খুবই মজাদার, তাই না? শুধুমাত্র এই ভিডিওটা যে বারবার চলবে তাই নয়, গোটা স্টেডিয়ামে অনেক পুতুল লিখে দিয়েছি যাতে মনে হয় ওরা আমি। এই ডলার পাওয়ার জন্য ওদের কাছে মাত্র 2.5 ঘন্টা আছে। চলো চলো চলো, চলো চলো, চলো চলো। চলো ও পুরো স্টেডিয়ামটা ভাড়া নিয়ে নিয়েছে। বিশ্বাসই হচ্ছে না আমার। দেখিও কোথায় আছে। মনে হচ্ছে ও স্টেডিয়ামের মাঝামাঝি আছে। দাঁড়াও, জিমি তো টিভিতে আছে। ও না। না ভাই, ঠিক আছে, কিন্তু এটা একটু বেশি হয়ে গেল। ও আমাকে সারা দিন টর্চার করছে। চলো ওকে চলো, ধরি। ওকে ধরতে ধরি। যাওয়া যাক। চলো। তাহলে চলো যাই। তোমরা আমাকে এই স্টেডিয়ামের ভেতর কখনো খুঁজে পাবে না। এটা কি হচ্ছে? তোমরা আমাকে এই স্টেডিয়ামের ভেতর কখনো খুঁজে Oh পাবে না, my God. লুজার। এইসব পুতুলগুলোকে দেখো। দেখুন ওরা সব 22 স্টেডিয়ামের ভেতরে এসে গেছে আর খুবই কনফিউজড দেখাচ্ছে। প্লিজ ওই ভিডিওর শব্দটা বন্ধ করবে। এই স্টেডিয়ামের ভেতর কখনো খুঁজে পাবে না, লুজার। শব্দ বন্ধ হয়ে গেছে। এবার আমার পালা। এই লোকটা হ্যালো এসব। বয়েজ। হ্যালো। হ্যালো। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামে 70,000 সিটস আছে আর বসার জন্যও অনেক জায়গা আছে। এবার আমি চাই সবাই তোমরা নিজের মাথা খাটাও, কারণ আমি যে কোনো জায়গাতেই থাকতে পারি। ভুলো না জানো এই $1,00,000 জেতার জন্য তোমাদের কাছে মাত্র 2 ঘন্টা আছে। গুড লাক। এই জায়গাটা অনেক বড়। কি বাজে আর লোক। হ্যাঁ, কাল একটা বোকা। চুপ করো, এসব কি মজা হচ্ছে? এবার কিন্তু মজা হচ্ছে। হেই হেই, আমি ওখানে কিছু নড়তে দেখলাম। ও নিশ্চয়ই ওই বক্সে আছে। ওখানেই ও হয়তো মাইক পেয়েছে। সত্যি ওখানে আমি জানি কিছু তো ও একটা নোট ওখানে- ছিল। নোলান কোন দিকে ইশারা করছো? আমি তোমাকে দেখে নিয়েছি, আমি তোমাকে দেখে নিয়েছি। এ কোন দিকে ইশারা করছে? জানি না। একটু লেফটের দিকে ঘোরো। ও ওখানে আছে। চলো। আমি বলেছিলাম না ও বক্সে আছে। আর এবার ওরা আমাদের দিকে আসছে। তুমি এরকম করলে কেন? আমাদের এখান থেকে যেতে হবে। হ্যাঁ, চলো। চলো। ও পালিয়ে যাচ্ছে। এবার আমরা পিছনের দিকে যাচ্ছি আর ভালো কথা এটা যে ওরা পিছনের দিকে রাস্তা জানে না। গুড লাক বোকার দল, আমার তোমাদের উপরে ভরসা শোনো, আছে। ও এদিকে আছে। ও ওদেরকে ডেকে নিয়েছে। চলো 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 চলো। সেকেন্ড ফ্লোর। ও পালাচ্ছে। কার? ও ওইদিকে যাচ্ছে। ওইদিকে যাই কি ওদিকে করে? দেখো, ওদের জিজ্ঞেস করি। চলো উপরে যাওয়া যাক। চলো উপরে যাই। ও এটা স্টার্ট হচ্ছে না। ওই তো জিমি। তারিক, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি এসো, জিমি এখানে আছে। তারিক, তুমি বলিদান দিয়ে দাও। বলিদান দিয়ে দেবো? হ্যাঁ। ওইদিকে গেছে। না, এই মিথ্যে কথা বলছে। তারিক, রাস্তা থেকে সরে যাও। কোথায় গেল? কোথায় গেল? আরে গেলটা কোথায়? আমার স্ট্র্যাটেজি এটা যে আমি এই পুতুলগুলোর মতো ভঙ্গি করে এখানে দাঁড়িয়ে থাকবো। ওরা আগামী 2.5 ঘন্টার মধ্যে আমাকে খুঁজে পাবে না। আমি এই পুতুলটার জামা চুরি করছি। আমাকে একটা পুতুলের মতো দেখাচ্ছে। জিমি, বাইরে এসো আর খেলো। আমার বিশ্বাস ও একটা পুতুল হয়ে বসে আছে। ও যেন জানতে না পারে আমরা জানি। এখানে শুধু বাজে পুতুলগুলোই আছে ভাই। এই জিমি কোথায়? যদি আমি জিমি হতাম তাহলে আমি কোথায় লুকোতাম? কাট কাট, ওখানে ওখানে আছে। জিমি পালাও পালাও। Yes! Yes! সত্যি আমি 14 ঘন্টা ধরে দৌড়চ্ছি আর ওরা যখন আমার কাছে চলে এলো তখন মনে হলো আমি আর দৌড়বো না। তোমরা এই ডলার্স নিয়ে নাও। তুমি এই $1,00,000 কিভাবে খরচ করবে? আমি এটা আমার বউকে দিয়ে দেবো। সত্যি? আমি চাই যে আমার ফ্যামিলি সব সময় ভালো থাকুক। এটা সব থেকে জরুরি। কি ভালো কথা। সত্যি এক্সপিরিয়েন্সটা